আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার প্রতি নিয়ন্ত্রণ করতে চান, কোনো ব্যক্তির পুরা সিস্টেমটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, অর্থাৎ এক কথায় বলে দিচ্ছি, কোনো ব্যক্তিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই আমলটি আপনার জন্য। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনি শুনবেন। যে আপনি আপনার ভালোবাসার মানুষকে আওতায় নিয়ে আসতে চান, আপনি আপনার ভালোবাসার মানুষের মনে জায়গা করে নিতে চান, অথবা আপনি আপনার স্বামীর মনে জায়গা করে নিতে চান, আপনি আপনার স্ত্রীর মনে জায়গা করে নিতে চান, স্ত্রীকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান, স্বামীকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান, আপনার ছেলে মেয়েকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান। অনেক সময় দেখা যায় যে মা বাবা ছেলে সন্তান থেকে দূরে সরে আছে। মা বাবাকে যদি আপনি হালাল কাজের উদ্দেশ্যে, হারাম নয়, নিয়ন্ত্রণ করতে চান, আপনি যে কোনো ব্যক্তিকে হালাল কাজে এবং সহি নিয়তে যদি নিয়ন্ত্রণ করতে চান, যে সে আপনার ইশারায় উঠবে বসবে, আপনার কথা শুনবে, তাহলে এই আমলটি আপনার জন্য। সময় তো দিনই ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে উপকৃত হবেন। আর যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে আপনি শুনবেন না, কিছুই বুঝবেন না। না বুঝে আপনি আমল করলে কোনো লাভ হবে না। এইটি কোন সময় আমল করবেন, কতবার আমল করবেন, কোন নিয়তে, কত সংখ্যা রয়েছে, কি কাজে স্বামীর জন্য কতবার পড়তে হবে, স্ত্রীর জন্য কতবার পড়তে হবে, এবং প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের জন্য কতবার পড়তে হবে, মা বাবার জন্য, ছেলে সন্তানের জন্য কতবার পড়তে হবে, আলাদা নির্দিষ্ট সংখ্যা রয়েছে। সুতরাং আপনি সংখ্যাগুলা না জেনে, কোন সময় এটি না জেনে আপনি আমল শুরু করবেন না। আগে বিস্তারিত শুনুন, তারপরে আমল করুন। এখন এর আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইয়া ওয়াদুদু, আমরা নাম শুনেছি ইয়া ওয়াদুদু, এটি আল্লাহ তাআলার অত্যন্ত গুণবাচক নাম। ইয়া ওয়াদুদু বলা রয়েছে যে ইয়া ওয়াদুদু এমন একটি গুণবাচক নাম যে কোনো ব্যক্তি যদি চায় এই গুণবাচক নাম দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করতে, সে নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহর ফজলে। তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা সৃষ্টি হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে, ভালোবাসা আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি চাইলেই কাউকে নিয়ে আসতে পারবেন না যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে না রাখে। এটি ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যদিও আপনি জোর করে করেন, কিন্তু এক সময় সে ছুটে যাবে, কারণ আপনার তাকদিরে সে নাই। এরকম অহর হচ্ছে। এই জন্য আমরা কোনো ব্যক্তিকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমরা ইস্তেখারা করব। ইস্তেখারা করার পরে যদি দেখি এই ছেলে আমার জন্য ভালো হবে, এই মেয়ে আমার জন্য ভালো হবে, ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকে আমরা এটার উপর আমল করব। কিন্তু আপনি না জেনে না বুঝে আমল করবেন না, পরে আপনাকে ভুগতে হবে। সাবধান করে দিচ্ছি আগেই। সাবধানতা অবলম্বন করা আমাদের জন্য ভালো, এবং এটি একজন মুমিনের পরিচয়। সময় তো দিনই ভাই বোনেরা, আলোচনা করছি ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু, কোনো ব্যক্তি যদি কোনো কাউকে বশ করার জন্য, অর্থাৎ কোনো ভালোবাসার মানুষকে বশ করার জন্য এটি যদি 1111 বার পাঠ করে, কোনো ভালোবাসার মানুষের জন্য যদি 1111 বার, 1111 বার যদি এটি কোনো ব্যক্তি পাঠ করে, এবং এর আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির নাম ধরে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার বাবার নাম, ছেলে হলে বাবার নাম এবং মেয়ে হলে তার মার নাম ধরে সে আল্লাহর কাছে দোয়া করবে। তাহাজ্জুদ নামাজের সময়, অর্থাৎ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদায় গিয়ে, এটি পড়ার পরে সেজদায় গিয়ে সেই ব্যক্তির জন্য দোয়া করবে যে আল্লাহ, অমুক ব্যক্তির হৃদয়ে, অমুক ব্যক্তির ছেলে অমুক এর হৃদয়ে, অমুকের হৃদয়ে, ঠিক আছে, আপনি নাম বলবেন, অমুক ব্যক্তির ছেলে অমুকের হৃদয়ে আমার ভালোবাসা আপনি ঢেলে দেন, বা তার হৃদয়ের ভিতরে আমার জায়গা করে দেন।
বা তাকে আমার করে দেন। ঠিক আছে, আপনি আপনার ভাষা যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারেন। এবং মেয়ে হলে অমুক ব্যক্তির অমুক মেয়েকে, অমুক ব্যক্তির অমুক মেয়েকে, মেয়ের হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা ঢেলে দেন। আপনি তার হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা ঢেলে দেন, যে আমার প্রতি যেন সে আকৃষ্ট হয়, এবং আমার তাকদিরে তাকে আপনি লিখে দেন। একটা কথা মনে রাখবেন, যদি আপনার তাকদিরে নাও থাকে, তাহলে যদি দোয়া করেন, এই দোয়ার মাধ্যমে, এইভাবে যদি দোয়া করেন, দোয়ার মাধ্যমে আপনার তাকদিরে চলে আসবে। কেন চলে আসবে? একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকদিরু তাকদির ইল্লা বিদুআ। তাকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়। সময় তো দিনই ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি দোয়া করব। তাহলে কোন ভালোবাসার মানুষকে পেতে হইলে তাহাজ্জুদ নামাজের সময় 2 রাকাত নামাজ পড়ার পরে 1111 বার এটি পড়ে আগে এবং পরে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এবং ওই ব্যক্তির নাম, ছেলে হইলে বাপের নাম, মেয়ে হইলে মার নাম সহকারে নাম ধরে যদি আপনি এটি আমল করেন, 3 দিন আমল করেন, 7 দিন আমল করেন, একটা রেজাল্ট আপনি পাইবেন। কম হোক বেশি হোক, যেহেতু এটা হালাল পন্থা, এই জন্য আস্তে আস্তে কাজ করবে। হাই হুতাশ হওয়া যাবে না, বেদিশা হওয়া যাবে না, তবে কোন একটা রেজাল্ট আপনি পাইবেন 7 দিন যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ। এটি যদি ইয়া ওয়াদুদু, এটি খুবই শক্তিশালী একটি নাম। কোন স্বামীর জন্য, স্ত্রী স্বামীর জন্য যদি করে, যে স্বামী আমার কথা উঠবে বসবে, তাকে নিয়ন্ত্রণ করব আমি, অথবা স্বামী যদি বলে যে স্ত্রী আমার কথা উঠবে বসবে, তাকে নিয়ন্ত্রণ করব আমি, তাহলে এশারের নামাজের পরে, কি বলছি আমি, এশারের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়বেন। এরপরে 500 বার পড়বেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। আগে 100 বার, পরে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আবার বলে দিচ্ছি আমি, কোন স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য যদি কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে চায়, কেউ কাউকে বশ করতে চায়, বাধ্য করতে চায়, যে আমি যেভাবে বলবো সেভাবে সে কথা শুনতে বাধ্য হবে, তাহলে হালাল পন্থা এই কাজটি করুন। এছাড়া নামাজের পরে নামাজের মুসল্লায় বসে তাসবিহ হাতে নিয়ে 100 বার দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, এবং ইয়া ওয়াদুদু 500 বার, শেষে 100 বার দুরূদ শরীফ পড়ার পরে সিজদায় চলে যান। সিজদায় গিয়ে আল্লাহর কাছে ওই যে নাম ধরে, স্বামীর হইলে বাপের নাম সহকারে, যে স্বামীর নাম ধরে দোয়া করবেন। এবং স্বামী যদি হয়, স্ত্রী যদি হয়, তাহলে স্ত্রীর মার নাম ধরে, স্ত্রীর নাম ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ। এটি 3 দিন করেন, 7 দিন করেন, 11 দিন করেন, 21 দিন করেন, একটা রেজাল্টে আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে গিয়ে, খোনারের কাছে গিয়ে 10,000, 20,000, 50,000 টাকা খরচ না করে এটি আপনি আমল করতে থাকেন ইনশাআল্লাহ। না বুঝলে বারবার বুঝেন, না বুঝলে প্রশ্ন করেন, না বুঝলে জিজ্ঞাসা করেন, না বুঝলে আবার দেখেন, তবে সহি শুদ্ধ করে আমলটি যদি আপনি করতে পারেন, আমি আশাবাদী কেউ ব্যর্থ হয়নি। যারা যারা করেছে অধিকাংশ মানুষ সফলতায় পৌঁছেছে। যারা যারা পৌঁছে নেয়, আমার মনে হয় তাদের কোনো ত্রুটি রয়েছে। ইয়া ওয়াদুদু, এই নামটি দিয়ে আপনি আপনার ছেলে মেয়েকেও বশ করতে পারবেন, তবে ফজরের নামাজের পরে 1000 বার, ফজরের নামাজের পরে 1000 বার ইয়া ওয়াদুদু, 100 বার দুরূদ শরীফ, শেষে 100 বার দুরূদ শরীফ, এবং আল্লাহর কাছে দোয়া করেন। এর সাথে ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটি আপনি 100 বার পড়বেন। পড়ার পরে আপনি দোয়া করবেন, আপনার ছেলে মেয়ে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। সময় তো দিনই ভাই বোনেরা, আলোচনা বেশি দীর্ঘ করব না। এরপরে যদি আমি আরো কিছু আলোচনা করার চেয়েছিলাম, যে 100 বার পড়লে কি ফজিলত হয়, তারপরে 111 বার পড়লে কি ফজিলত হয়, 11 বার পড়লে কি ফজিলত হয়, 499 বার পড়লে কি ফজিলত হয়, 3 বার পড়লে কি ফজিলত হয়, এগুলা আমি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে 3 বার পড়ো এটি, 7 বার পড়ো এটি, আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ভিডিওটি আবার প্রয়োজন হলে ভালো করে দেখেন, এবং আমি যেভাবে বলছি এইভাবে যদি আমল করতে পারেন, আমল যদি করেন ইনশাআল্লাহ আপনি একটা ফলে পৌঁছে যাবেন, একটা রেজাল্ট পাইবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।